উধারবন শোখাছড়ার অপ্রীতিকর ঘটনা নিয়ে গ্রিন ভলান্টিয়ারের তরফে কাছাড়ের বন বিভাগ কর্তৃপক্ষকে প্রদান করা হলো স্মারকলিপি। গত ৩ জুলাই উধারবন্দের শোখাছড়ায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে যে বিবাদের সৃষ্টি হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে উধারবন্দ পানগ্রামে আয়োজিত এক নাগরিক সভার মাধ্যমে গ্রিন ভলান্টিয়ার নামের একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি শুক্রবার জেলা বন আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করে ঘটনার বিষয়বস্তু ওনার কাছে তুলে ধরেন। কমিটির সদস্যরা জানান, মধুরা নদীর শোখাছড়া থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে মহামান্য আদালত। ফলে চণ্ডীঘাট মাইনিং মিনারেল থেকে পাথর উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সেদিন বিবাদ বাধে এবং পরবর্তীতে মামলা ও পাল্টা মামলা দায়ের করা হয় থানায়। এক পক্ষের অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করলেও দ্বিতীয় পক্ষের কোনো অভিযুক্তকে পুলিশ এখনও গ্রেফতার করেনি। আগামীতে পুলিশ উভয় পক্ষের প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করবে বলে আশাবাদী গ্রিন ভলান্টিয়ারের কর্মকর্তারা। তারা চণ্ডীঘাট মাইনিং মিনারেলে সরকার যে লিজ দিয়েছে সেই এলাকাটি শ্রমিকদের সুবিধার্থে ডিমার্কেশন করার দাবি জানিয়েছেন তারা। বিভাগীয় তরফে এলাকা ডিমার্কেশন না করার ফলেই আদালতের নিষেধাজ্ঞা এলাকা থেকে পাথর উত্তোলন করায় জনগণ বাধা দেয়। ফলে ৩ জুন দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ বাধে। গোটা বিষয়টি এদিন তুলে ধরে এলাকা ডিমার্কেশন করার পাশাপাশি অতি সত্বর সমাধান করতে স্থানীয় প্রশাসন সহ বন বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রিন ভলান্টিয়ার উধারবন্দের সদস্যরা। গত ৩ জুলাই শোখাছড়াতে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে পাথর উত্তোলন যে কেন্দ্র করিয়া যে বিবাদ হয়েছিল, সেই তার পরিপ্রেক্ষিতে পানগ্রামে যে নাগরিক সভা হয়েছিল, সেই নাগরিক সভাতে একটা কমিটি গঠন হয়েছিল গ্রিনস ভলান্টিয়ার্স উধারবন। তো সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা কাছাড়ের ডিএফওর সাথে দেখা করিয়া আমরা একটা মেমোরেন্ডাম কপি তুলিয়া দিছি। সেই মেমোরেন্ডাম কপিতে আমরা উল্লেখ করছি যে গত ৩ তারিখ যে শোখাছড়াতে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটা ঘটছে মূলত শোখাছড়া এই অঞ্চলটা মধুরা নদী, এটা হাইকোর্টের নিষেধাজ্ঞার এরিয়া পাথরের। তো তারা চণ্ডীঘাট মাইনিং মিনারেল থেকে পাথর উত্তোলন করার কথা, এই কথারে কেন্দ্র করিয়া ঝগড়া হয়েছে। পরবর্তীতে মামলা পাল্টা মামলা হয়েছে। পুলিশ প্রশাসন একটা পক্ষের আসামিরে গ্রেপ্তার করিয়া জেলে প্রেরণ করছে, আরেকটা পক্ষের আসামিরে পুলিশ গ্রেপ্তার এখনও করছে না, হয়তো করব আমরা আশা রাখি। সেই হিসাবে আমরা কাছাড়ের ডিএফও মহোদয়ের সাথে আজ একটা মেমোরেন্ডাম পত্র তুলে দিছি। সেই মেমোরেন্ডাম পত্রে আমরা উল্লেখ করছি গত 17/3/2025 ইংরাজিতে আমরা এ ধরনের কোনো বড় জাতিদাঙ্গা হতে পারে এই ধরনের আশঙ্কা ব্যক্ত করিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম। সেই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করছিলাম যে চণ্ডীঘাট মাইনিং মিনারেল যে লিজ দেওয়া হয়েছে, সেই লিজটার এরিয়া ডিমার্কেশন করার লাগিয়া, তাহলে শ্রমিকরা মহালের এরিয়া চিনতে পারবো, কোনো বাধা হইতো না। এই জায়গাগুলা ডিপার্টমেন্ট না করার কারণে হাইকোর্টের নিষিদ্ধ এরিয়ার থেকে আনার কারণে পাবলিকে বাধা দিছে, ঝগড়া হয়েছে। এই ব্যাপারটা আশু সমাধান করার লাগিয়া আমরা প্রশাসনের তরফের কাছে বা বন বিভাগের আধিকারিকের কাছে আমরা আবেদন জানাইছি। পাশাপাশি আমরা কপি দিছি তোমার অনারেবল মিনিস্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট সচিবালয়, দিসপুর, গুয়াহাটি, মেম্বার সেক্রেটারি সিয়া বামুনি ময়দান, the Commissioner and Secretary, Government of Assam, Environment and Forest Department, Dispur, Guwahati, the Principal Chief Conservator of Forest, Rehabari, Guwahati, the Chief Conservator of Forest, Southern Range, Assam Circle, Silchar, the Deputy Commissioner, Kachar, Silchar, the Superintendent of Police, Kachar, Silchar, the Circle Officer of Udarbon, Officer in Charge, Udarbon PS, Range Forest Officer, Udarbon Range. আমরা এই বিষয়টা আমাদের স্থানীয় সার্কেল অফিসারের সাথে দেখা করিয়া বিষয়টা সাবলীলভাবে বুঝিয়া খুঁজি। তাইনও আমরা আশ্বাস দিয়েছেন যে বিহিত ব্যবস্থা নেওয়ার লাগি। আমরা মিডিয়ার মাধ্যমে দিয়া আমরা সমগ্র উদারবনবাসী বা পাথরের ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছে একটা আহ্বান করিয়ার এই বিবদমান অবস্থার আশু সমাধান প্রশাসনের তরফ থাকিয়া বা বিভাগের তরফ থাকিয়া নাগরিক সভা ডাকিয়া সমাধান করা হোক। এর আগ পর্যন্ত চণ্ডীঘাট মাইনিং মিনারেলের কোনো ধরনের পাথর
অপারেশন যাতে না হয় এই আবেদন আমরা জানিয়ে রাখিলাম, নতুবা বড় ধরনের কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই সক্রিয়তা আমরা সব পক্ষের সক্রিয়তা আমরা অনুরোধ রাখলাম।